তিন নাম্বার যেটা দেখানো হয়, বহু বিবাহে বাধা দেখাইতে যায় বলে অর্থনৈতিক সচ্ছলতা থাকতে হবে। তো হাদিসের মধ্যে আসছে বাআত থাকতে হবে, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে। অর্থনৈতিক সামর্থ্য বলতে কি বোঝায়? যেই সাহাবীরা সামান্য খাবার খেতে পারছিলেন না, পেটে পাথর বেঁধে খন্দকের গর্ত খনন করছিলেন, তাদেরও ঘরে তো তখন 3-4 করে বিবি ছিল। তারা খুব সামর্থ্যবান ছিলেন। যেই সাহাবীরা মেহমান আসলে বাতি নিভায়ে নিজেরা না খেয়ে থাকতে হতো, বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হতো, ওই সাহাবীর জীবন ইতিহাস খুঁজলেও তো ওনার 3 বিবির প্রমাণ পাওয়া যায়। তাহলে সামর্থ্য বলতে আসলে অডেল টাকা পয়সা থাকতে হবে এটা বোঝায় না। বহু বিবাহের পক্ষে এই জিনিসগুলিকে খুব বাধা হিসেবে দাঁড় করানো হয়। সমাজের টেন্ডেন্সিটা এমন হয়েছে, আপনি দ্বিতীয় বিবাহের কথা বলবেন, সাথে সাথে কেউ এসে বলবে আপনার বড় জনের কি কোনো সমস্যা, কোনো অসুস্থতা? কোথায় আছে কোরআনে কারিমের মধ্যে যে অসুস্থতা থাকলেই দ্বিতীয় বিবাহ করা যাবে? আল্লাহ পাক তো বলেননি। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তিবে নফস, তোমার মনের চাহিদা যদি হয়, তোমার মন যদি পছন্দ করে কোনো মেয়েকে, তাহলে বিয়ে করো 2টা 3টা 4টা। এখানে মনের চাহিদা বোঝানো হয়েছে। প্রথম স্ত্রীর কোনো সমস্যা থাকতে হবে এমনটা বোঝানো হয়নি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সমস্যা ছিল যার কারণে নবী ওনার পরেও আবার বিবাহ করে গেলেন? সমস্যার কারণে যদি বিবাহ করতে হয়, তাহলে নবীর সবচেয়ে প্রিয় স্ত্রীর কি সমস্যা ছিল? এটা ঠিক কথা না।